অনেক ইচ্ছে ছিল রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাব। আমি একা নই, আমার বরের সাথে। ফাইনালি সেটা পূরণ হয়ে গেল। আর যেতে না যেতে এত এত মানুষ, আমার ভালোবাসার মানুষ। আজকে তারকাদের মেলা হবে, সেই মেলাতে আমি প্রবেশ করার মুহূর্তে আমার হাতে চিল মেরে দেয় এবং দাঁড়াতে বলে যে একটা পিকচার তুলবো, প্লিজ দাঁড়িয়ে যান। তারপর বাংলাদেশের বড় বড় তারকাদের সাথে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আর নিজের জায়গায় বসে পড়লাম, কারণ আমার সঙ্গীরা জায়গা নিয়েছিল। কেমন আছেন সবাই? আমার মনে হয় তাসরিফ ভাইয়ার কম বেশি সবাই ফ্যান, আর আমি নিজেও। আমার এত ভালো লাগছিল তার গানগুলো শুনতে। আমার গুরু কই? এটা আমার প্রথমবার রাজশাহীতে আসা, and first of all, so much good energy and so much love. You guys are so lovely. Thank you so much for all of this positive energy. তোমার জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো কি আছে? আমি সব ভুলে গেছি কারণ আমার গুরু আমার সামনে দাঁড়ায়। আমি গরু বলতে চাইছিলাম, since you chose গরু, I don't mind. That goes as well. Okay, Bhaiya, you have your chance to ask this question. যাও। এটাই তোমার জীবনের সেই মোমেন্ট। রাত যে কত খুশি সেটা বলেই বোঝাতে পারবো না। বাইরে যেটা হয় যে মানুষ ছবি তুলছে না, এমন হয়েছে আমার হাত ধরে এদিকে আসেন ছবি তুলে। বা রাজশাহীতে একটা জিনিস দেখছি যে আমি জানিও না, একটা মানুষ 3-4 ঘন্টা ধরে দিলে থাকলে একটা ছবি তুলবো। এই যে ভদ্রতা, এই যে কার্টেসি, যে আর একটা মানুষের কষ্ট বুঝার যে একটা ধৈর্যের যে শক্তি, এটা অ্যামেজিং। এটা রাজশাহীতে ছাড়া আমি আসলেও কোন জায়গায় এত পাইনি। রাজশাহীর প্রত্যেকটা মানুষ এরকম। সালমান ভাইয়া অনেক মজার একজন মানুষ। তাকে যতটা চঞ্চল মনে হয়, আসলে অফ ক্যামেরায় ততটাও চঞ্চল নয়। তো আমরা প্রোগ্রাম শেষ করে একটু সেলফি বুথে এসে ভিডিও করি, আর এটা আমার অনেক দিনের শখ ছিল, ফার্স্ট টাইম আমি করলাম। তারপর একে একে সবাই ভিডিও করছিল অ্যান্ড অনেক এনজয় করেছি আমরা প্রোগ্রামে। দা মহল থেকে এই সেলিব্রিটিদের একটা আয়োজন করা হয়েছিল, তাও আবার কুড়েঘর টিম, চিরকুট টিম, সালমান মুক্তাদির ভাইয়া, দিশা আপু সবাই ছিল। আমরা খুবই এনজয় করেছি অ্যান্ড এই প্রোগ্রামের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমি সাধারণত খালি গলায় গান বলি না, তবে তাসরিফ ভাইয়ারা এত সুন্দর করে গান বলছিল, তার সাথে চিল্লাই বললেই মজা লাগছে। তো এই ফার্স্ট টাইম আমার এত বেশি এনজয় করা। থ্যাঙ্কস দা মহল রেস্টুরেন্ট, যিনি এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সবার সাথে মিট আপের একটা ব্যবস্থা করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ নাবিলা আপুকে।
ভালো ছিল। Thank you.